সম্মানিত দেশবাসী, আমরা আসলে অনেক বেশি শোকাহত, অনেক বেশি মর্মাহত। আপনারা অবগত আছেন, রাজধানী শহর ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আমার বাংলাদেশের অনেক ছাত্ররা মৃত্যুবরণ করেছে, অনেক মানুষ হতাহত হয়েছে। আসলে এমন একটি ঘটনা, অবশ্যই তার জন্য আমাদেরকে আফসোস করতে হবে, অনুশোচনা করতে হবে। পাশাপাশি আমি এটা অনুধাবন করি, যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, যে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে, বিমানটি ছিল অনেক আগের পুরাতন। আসলে এমন পুরাতন বিমান বাংলাদেশে চলাটা কতটুকু নিরাপদ, কতটুকু তার আইনগত সিদ্ধতা আছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই আশা করি কর্ণপাত করবে। আমরা চাই বাংলাদেশে এমন একটা দুর্ঘটনা যাতে আর কখনো না হয়, যাতে কোনো মায়ের বুক খালি না হয়। কত সন্তান মার কাছ থেকে বলে এসেছে, মা তার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, সে খাবারের প্রস্তুতি নিয়েছে। এমন সময় বিমান বিধ্বস্ত হওয়ার কারণে সেই ছেলেটি মৃত্যুর মুখে পতিত হয়েছে। কেমন আছেন তার মায়ের? কিভাবে তার মা এই কষ্ট, এই বেদনা সহ্য করবেন? ওই মায়ের সাথে আমরা অংশীদার, মায়ের সাথে আমরা বেদনা হতো, মর্মা হতো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন মৃত্যুবরণকারী সকলকে শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা যেন তাদের মায়েদেরকে, বাবাদেরকে, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। পাশাপাশি যারা আহত হয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছে, দয়া করে এমন ডেট ফেল, ফিটনেসবিহীন বিমান আর বাংলাদেশের আকাশে উড্ডয়ন করবেন না। মায়ের বুক আর খালি হতে দিবেন না। বাবার স্বপ্নের ছেলেকে আর শহীদের মৃত্যুতে, শহীদের মিছিলে সামিল করাবেন না। এই আশাবাদ ব্যক্ত করছি, অনুরোধ আপনাদের কাছে রাখছি। এবং আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এমন সকল বিপর্যয় থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্তি দান করেন, হেফাজত করেন। আর